তোমার রবকে ভয় করো, কেননা যে তার রবকে ভয় করে সে কখনো একাকিত্ব অনুভব করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেজ অফ নার্গিস। আজকে 11:30 হতে আপনাদের সাথে আমি ভ্লগটা শেয়ার করছি। এই বয়ামটায় ডাল ছিল না, আমি ডাল রিফিল করে নিলাম। চুলায় আমি ভাত ডাল বসিয়ে দিয়ে এসেছি, আর এখন আমি আম ধুয়ে নিয়েছি। তারপরে আমি আমটা খোসা ছাড়িয়ে নিব। আম দিয়ে আজকে আমি আচার তৈরি করব। কাঁচা আমের ঝুরি আচার তৈরি করব। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচার আজকে তৈরি হবে। প্রথমেই আমি আমগুলা ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি যেন কোনো পানি না থাকে, এই জন্য আমি আগেই আমটা ধুয়ে নিয়েছি। আমটা খোসা ছাড়িয়ে নিব, তারপরে আমি কুচায়ে নেব। আমের খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন এই আমটা আমি কুচায়ে নেব। আমি এই আমটা একদম মিহি করে কুচাই নিয়েছি। এই আমটা আসলে একটু মোটা করেই কুচাইতে হয়, একটু মোটা করে কেটে নিলে দেখতে খুব ভালো লাগে। টেস্ট একই, সমস্যা নাই। এই আচারটা খেতে কিন্তু খুবই মজা। এই আচার তৈরির কয়েকদিনের মধ্যে আমাদের বাসার আচার শেষ হয়ে যায়। একইভাবে আমি সব আমগুলা কুচায়ে নেব। এখন চুলায় ভাত হয়ে গেছে, ভাতটা গড় দিয়ে নেব। ভাত ফুটে গেছে, এখন এটা আমি গড় দিয়ে নিব। তারপরে ডাল বাগার দিয়ে নিব। এদিকে আমি আমটা মেখে রেখে তারপরে কাজগুলি সেরে নেব। আমের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, আর হলুদ দিব। সব কিছু দিয়ে আমটা আমি ভালোভাবে মেখে 2 ঘন্টার জন্য রেখে দেব। 2 ঘন্টা পরে এই আম থেকে পানি বের হবে। সেই আমটা আমি একটা কাপড়ে নিয়ে ছেঁকে নেব। পানিটা পুরোপুরি ঝরে নেওয়ার পরে তারপরে আমের মধ্যে আমি মশলা মিক্স করব। এইবারে আমি আর আচার তৈরি করিনি, যত আম রেখেছি সব শুধু মেখে খাওয়া হয়ে গেছে, জুস তৈরি করে খাওয়া হয়েছে। কিন্তু এইবারই প্রথম আচার তৈরি করছি আমি। এদিকে চুলায় আমি একটা ফ্রাইং প্যানে পেঁয়াজ রসুন দিয়েছি। পেঁয়াজ রসুন একটু ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়েছি। তারপরে একটু ভেজে নিয়ে আমি ডাল বাগার দিয়ে নেব। 5 ফোড়ন দিলে ডালটা খেতে ভালো লাগে, কিন্তু সবসময় 5 ফোড়ন দিয়ে খাওয়া হয় না আমাদের বাসায়, মাঝে মাঝে দেই। এদিকে ডালে বলক এসে গেছে, এখন আমি বাগার দিয়ে দিচ্ছি। বরিশালের অঞ্চলে এইটাকে বলে বাগার, আর উত্তরাঞ্চলে নওগাঁতে বলে তেলানি করা। 5 ফোড়ন দিয়ে ডাল বাগার দিলে আসলে ডালের ঘ্রাণটা একটু অন্যরকম হয়, খেতে ভালো লাগে। ডাল ভাত রান্না হয়ে গেছে। এই তাওয়াতে আমি মিষ্টি কুমড়া ভাজতে দেবো। মিষ্টি কুমড়ার মধ্যে হলুদ আর লবণ মরিচ দিয়ে আমি মেখে নিয়েছি। এখন মিষ্টি কুমড়াগুলি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া ভাজিয়ে এক একজন এক এক রকমভাবে করে থাকে। আমি এমনিতেই আজকে এভাবে ভেজে নেব, কিন্তু আমার শাশুড়িকে দেখতাম উনি মিষ্টি কুমড়া ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে ভুনা করে নিত। সেটা টেস্ট অন্যরকম, সেটা খেতেও খুব ভালো লাগতো। আমাদের বাসায় চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলে আমার ছোট মেয়ে খুব বেশি পছন্দ করে। মিষ্টি কুমড়ার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। এরপর আমি দুন্দল ভাজি করব। দুন্দল আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা কড়াইয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিয়েছি, একটু ব্রাউন কালার হয়ে গেছে। এর মধ্যে আমি ধুন্দল দিয়ে দিচ্ছি। আমাদের বাসায় ধুন্দল ভাজি সবাই খুবই পছন্দ করে, বিশেষ করে আমার মেজো মেয়ে, বড় মেয়ে, সবাই ধুন্দল ভাজি খুব পছন্দ করে। ভাজির মধ্যে আমি লবণ, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়া দিব, নাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ধুন্দল ভাজিতে অনেক পানি বের হয়, এটা যেহেতু পানি জাতীয় তরকারি, এটা অনেক পানি বের হয়, এটা ভাজতে একটু সময় লাগে। কিছুদিন আগে যেভাবে গরম পড়েছিল, ইদানিং মানে আজকে সেই রকমই গরম পড়েছে, অনেক গরম পড়েছে। রান্নাঘরে থাকা খুব কষ্ট হয়ে যায়, তারপরেও মহিলাদের রান্না করতে হয়। কিছুদিন আগে যে রিমাল ঘূর্ণিঝড় হলো, তারপরে আবহাওয়াটা একটু ঠান্ডা হয়েছিল, কিন্তু এখন আবারও গরম পড়েছে। চারপাশে গাছপালা থাকলে গরম একটু কম মনে হয়। শহরে তো গাছপালা নেই, কিন্তু গ্রামে গরম বেশি পড়লেও অতটা খারাপ লাগে না, কারণ গাছপালা থাকে, পুকুর থাকে। আমার মেয়ে একটা ডিম পোস্ট করে নিবে, কিন্তু ডিম পোস্ট এমনি খাবে না,
ওর মধ্যে সে সস দিবে, সস দিয়ে তারপরে ডিমটা ভেঙে দিবে, একটু পোড়া পোড়া করে খেতে খুব পছন্দ করে। একটা পরিবারে এক একজনের এক এক রকম পছন্দ হতে পারে। ধুন্দুল ভাজি আমি আবারও নাড়া দিয়ে দিলাম। ভাজিটা একদম শুকনো হবে না, একটু ভেজা ভেজা থাকবে। একটু পরেই দুপুরের রান্না শেষ হয়ে যাবে। তারপরে আমি টেবিলে ভাত দিয়ে দেব। টেবিলে ভাত দেওয়ার পরে আমি গোসল সেরে নিব, তারপরে নামাজ পড়ে তারপরে আমি ভাত খাবো। আজকে আমাদের রান্না ছিল মিষ্টি কুমড়া ভাজি, ধুন্দুল ভাজি, ডাল, এই সাধারণ খাবার, সাথে লেবু ছিল। ভিউয়ার্স, আজকে আমাদের সাধারণ রান্না আপনাদের কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করেছি। তারপরে আমি বিকালে যে আম মেখে রেখেছিলাম সেটা ভালোভাবে চেপে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি আচার তৈরি করেছি। আমি কিভাবে কাঁচা আমের আচার তৈরি করেছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। একটা কড়াইয়ে আমি সরিষার তেল দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। তারপরে আমি চুলাটা অফ করে দিয়েছি। তার মধ্যে রসুন দিয়েছি আর শুকনো মরিচ দিয়েছি। তেলটা ফুটাবো না, কিন্তু বেশ গরম করে নেব, তারপর চুলাটা অফ করে দেব। কারণ কোনোটাই যেন ভাজা ভাজা না হয়, রসুনের কালার যেন সাদাই থাকে, সেজন্য আমি চুলাটা অফ করে দিয়েছি। এই তেলটা একদম ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে আমি আচারের মধ্যে দিয়ে দেব। সরিষার তেল একটু গরম হলে তার মধ্যে যদি রসুন দেওয়া হয় এমনিতেই ফেনা হয়। এর মধ্যে সামান্য পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিলে তেলের মধ্যে ঘ্রাণটা মিশে যায়। তেল ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রসুনগুলো সাদা সাদাই আছে। এখন আমটা যে মেখে রেখেছিলাম সেগুলো আমি একটা কাপড়ে নিয়ে ছেঁকে নেব। একটা বাটি নিয়েছি, এর উপরে একটা কাপড় দিয়ে দিলাম। এর মধ্যে আমগুলো ঢেলে দেব। আমগুলো ঢেলে দেওয়ার পর আমি হাত দিয়ে চেপে চেপে আমের পানি বের করে নেব। লবণ মাখানোর ফলে আমে কত পানি জমেছে, এই পানিগুলি আচারের মধ্যে থাকলে আচারটা নষ্ট হয়ে যাবে। এই কারণে আমি চেপে চেপে সব পানি ফেলে দেব। চেপে নেওয়া হয়ে গেছে। আমি এখন আমগুলি প্লেটে নিয়ে নিব। এখন এর মধ্যে যা যা মশলা দিব, প্রথমে দিয়েছি বিট লবণ, তারপরে চিনি, তারপরে দিলাম শুকনো মরিচ ছোট করে কেটে নিয়েছি। সবশেষে দিয়ে দিব ভিনেগার, 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে দেব। সব কিছু সহ আমি ভালোভাবে মেখে নেব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত মেখে নেব। চিনিটা পুরোপুরিভাবে গলে গেলে তারপরে মাখানো বন্ধ করব। সবশেষে এই আমের মধ্যে আমি 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। 5 ফোড়ন হালকা তেলে গুঁড়া করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এই পর্যায়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এই আচারটা এতটাই মজা হয় যে মনে হয় এক্ষুনি গাছ থেকে আম পেড়ে আনলাম, সেটা দিয়ে আমরা আচার তৈরি করে খাচ্ছি। মানে কাঁচা আমের যে স্বাদ সেটাই এখানে আছে। আমি যে তেল গরম করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। সেখান থেকে অল্প পরিমাণে তেল রসুন এখানে দিয়ে দিলাম, বাকিটা পরে দেবো। আচারটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এই আচারটা খেতে এতটাই মজা যে আপনি এরকম তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ডেকোরেশনের জন্য একটা বাটিতে নিয়ে নিলাম, তার মধ্যে আমি তেল সব দিয়ে দেব। আমি পরে একটা বয়ামে ভরে নিয়েছি, সরিষার তেল দিয়ে দেব। আমরা যে আচারে তেল দেই না কেন, তেলটা যদি একটু গরম করে তারপরে ঠান্ডা করে দেওয়া হয় তাহলে আচারটা ভালো থাকে। কারণ বাজারের কেনা তেল তো, এই জন্য একটু গরম করে একদম পুরোপুরি ঠান্ডা করে তারপরে আচারে দিতে হয়। ভিউয়ার্স, আজকে আমার আচার তৈরিটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।